দুইটা কার টাকা পয়সা যা লাগে আমি দেবো না, সে দেবে। আমার কাছে টাকা নাই, কার দে, কব দে। আচ্ছা ঘটনা কি? কল আসছে, রিসিভ করে কথা বললেই তো হয়। কথা বলার জন্য সরে যাওয়া লাগে নাকি? প্রেম করে না তো? খবরদার, খবরদার, তোমরা একজন আমাকে ফোন দিবা না, কোনোদিন ফোন দিবা না। আমার অনেক ক্ষতি তোমরা করছো, অনেক অনেক প্রতারণা আমার সঙ্গে করছো। তোমরা প্রেমের অভিনয় করে আমার বুকে পরপর ছুরি মারছো, বহুবার মারছো। আমি আজকে মারা যাচ্ছিলাম, একটা মেয়ে আমার জীবন রক্ষা করছে। এত সুন্দর, এত ফুটফুটে, এত মায়াবতী মেয়ে আমি আমার জীবনে দেখি নাই। আমি এই মেয়েটাকে ভালোবাসি। এই মেয়েটা আমাকে ভালোবাসবে কি বাসবে না আমি জানি না, তাতে আমার কোনো অসুবিধা নাই। এই মেয়েটা যদি আমাকে ভালো নাও বাসে, আমি পোষা কুকুরের মতো তার পায়ের কাছে বসে থাকবো। ইয়েস, এই মেয়েটা যদি আমাকে বলে হাবিবুল বাসার, আমি তোমার বুকের উপর একটু কত্থক নাচতে চাই, আমি বলবো ওয়েলকাম। আমি চিঠে শুয়ে পড়বো, বলবো বুকের উপর উঠো, নাচো। জীবনে ভাই আর একবারও আমাকে ফোন দিবা না। আমার লাইফটা আমার মতো এনজয় করে দাও প্লিজ। আমাকে তোমরা ডিস্টার্ব করবে না, সরি। এরকম আমার মতো দেখেন চুমুক দেবেন এভাবে। আমি সারাদিন আপনাকে একটা কথাই কিন্তু পই পই করে বোঝানোর চেষ্টা করছি, আপনার এত অতিরিক্ত আবেগপ্রবণ হলে হবে না। এই যে বাসাবোর লাইজু বলেন, তারপরে এই যে মোহাম্মদপুরের শাম্মী আক্তার, শাম্মী আক্তার বলেন, তারপর মেরুল বাড্ডার বিলকিস বলেন, এরা কেউ কিন্তু আপনার শত্রু না। আপনার আসল শত্রু কি আপনি জানেন? আপনি নিজে। এই যে আপনার অতিরিক্ত আবেগ। কি করব বলেন? মানে ছোটবেলা থেকেই আমি আবেগপ্রবণ ছেলে। দ্যাটস দ্য প্রবলেম। আপনি কিন্তু ছেলে না, বাই দ্য ওয়ে, আপনি একজন লোক। আপনি নিজেকে ছেলে বলা বন্ধ করেন। আপনি আমাকে আঘাত দিয়ে কথা বলছেন। আপনি কিন্তু আমাকে আঘাত দিয়ে কথা বলতে বাধ্য করছেন। তাও দুঃখ পেতাম না যদি আপনার সঙ্গে আমার এই দেখাটা শেষ দেখা না হতো।